তিনি লন্ডন থেকে এসে এইখানে তার যে পৈতৃক বাড়ি সেটিতে অবস্থান করেছেন। আমরা এখানকার যারা আছেন নেতৃবৃন্দ এবং অন্যান্যদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলেছেন জোবায়দুর রহমান মূলত কিছু সময়ের জন্য বিশ্রাম নেওয়ার জন্য এখানে অবস্থান করেছিলেন এবং এরপরই তিনি আসলে সরাসরি এভার কেয়ারের দিকে যাবেন এমন কথা তিনি আমাদেরকে প্রায় আরও ১.৫ থেকে ২ ঘন্টাকে জানানোর পর আমরা অবস্থান করছিলাম সাংবাদিকরা। এছাড়াও পুরো এলাকাটি বিশেষ করে ভবনের আশপাশ আসলে নিরাপত্তারক্ষী বাহিনীদের মাধ্যমে বেশ সুসজ্জিত ছিল। আমরা যেমনটি দেখেছি প্রায় এসএফ এর লোক ছিল এবং অন্যান্য যেই প্রশাসনিক যারা আছেন তারাও এখানে অবস্থান করছিলেন এবং বেশ প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা পর তিনি এখন বের হয়েছেন মাত্র। আপনার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটিতেই মূলত আসলে তিনি অবস্থান করছেন এবং তিনি এখান থেকে সরাসরি এভার কেয়ারের দিকে যাবেন। মূলত খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থতার মধ্যে আছেন এবং এভার কেয়ারে দীর্ঘদিন যাবৎ ধরে ভর্তি আছেন বেশ কয়েকটি রোগের কারণে এবং সে অসুস্থতার কারণে ভর্তি থাকা অবস্থায় তাকে দেখতে আসার জন্যই মূলত লন্ডন থেকে জোবায়দা রহমান তিনি এসেছেন। তিনিও এসেছেন, তার সাথে তার সফরসঙ্গীর অন্যান্যরা এসেছে। মূলত কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে আসলে লন্ডনে নিয়ে যাওয়া বা তার সুস্থতার জন্য বাহিরে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনা ছিল সেটির যান্ত্রিক ত্রুটির কারণে যে ব্যাঘাতটি ঘটেছে তার পরবর্তী আসলে বেশ কয়েকদিন ধরে রমরমা একটি পরিবেশ ছিল যে তারেক রহমান আসলে দেশে আসবেন কিনা বা তার পরিবারের সদস্যরা দেশে আসবেন কিনা বা কী হবেন, এই বিষয়গুলো নিয়ে বেশ চাঞ্চল্যকর পরিবেশ ছিল। তার মাঝেই আজ ঠিক বেলা ১১টার দিকে জোবায়দুর রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন। যদিও তারেক রহমান আসেননি এবং দলীয়গতভাবে তিনি আসবেন কিনা এখন পর্যন্ত যদিও বিএনপির থেকে এটি পরিষ্কার হয়নি, তবে তার বেগম খালেদা জিয়ার ছেলের স্ত্রী তিনি যেহেতু উপস্থিত আছেন এবং তিনি তাকে দেখতে এসেছেন, এসে সরাসরি তার সাথে বেলা ১১টার দিকে এভার কেয়ার হাসপাতালে গিয়ে দেখা করেছেন। সেখান থেকে এসে তিনি তার যেই বিশ্রামটুকু নিয়েছেন ৩ থেকে ৩.৫ ঘন্টা, এখন আবার তিনি এদিকে সেদিকেই ফিরে যাচ্ছে। তো এই চাঞ্চল্যকর এই পরিবেশ, অর্থাৎ আজ কয়েকদিন ধরে গণমাধ্যমে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা থেকে শুরু করে তারেক রহমান আসলে ফিরে আসবেন কিনা, এই যে বিস্তার বিষয়গুলো নিয়ে বা তারেক রহমান বা দেশে আসবেন কিনা এই বিষয়গুলো নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য আসা যাওয়া করছিল, তা ঠিক একটা সময় এসে মূলত জোবায়দুর রহমান আসছেন এবং তিনি আসলে সেবা শুশ্রূষা শাশুড়ির সামনে থেকে পাশে থেকে করার জন্যই হয়তো তিনি এখানে এসেছেন। আমরা যেমনটি জানি যে রবিবারের দিকে খালেদা জিয়া, চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের বাহিরে যাওয়ার যে চিন্তাধারাটি আছে সেটি কার্যকর করার সিদ্ধান্ত তারা জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে। আমরা দেখেছি আসলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে বেশ ভালো ছিল না বেশ কয়েকদিন ধরেই এবং তিনি বেশ কিছুদিন দেশের বাইরে লন্ডনেও ছিলেন কয়েক মাস এবং সেখানে থাকার পর তিনি আবার বাংলাদেশে এসেছেন এবং বেশ কয়েকটি শারীরিক ত্রুটি নিয়ে তিনি আসলে জীবনযাপন করছিলেন এবং আমরা যেমনটি দেখলাম এই কয়েকদিন টানা আসলে বেশ দলীয়গতভাবে রাজনৈতিক দলগুলো তার জন্য দোয়া করছিলেন এবং বিভিন্ন দলের মাধ্যম থেকে বিভিন্ন বিষয়ে প্রোগ্রাম আদি হচ্ছিল আসলে তার সুস্থতার জন্য। তো তিনি সুস্থ থাকবেন বা সুস্থ হয়ে উঠবেন এমন প্রত্যাশায় আসলে কার্যক্রম চলছে। তো কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না এমনটা হয়েছে। আসলে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসছিলেন না এমনটা আসলে হয়েছে। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে অন্য একটা মাধ্যমে আসলে তিনি যাবেন বা রবিবার দিন তিনি যাওয়ার এমন চিন্তাধারা ছিল আসলে। তো জোবায়দুর রহমান আজ ঠিক বেলা ১১টার দিকে যেহেতু ঢাকায় এসেছেন এবং তিনি এসেই আসলে তার শাশুড়ির সাথে দেখা করেছিলেন এবং সেখান থেকে তিনি বিশ্রামের জন্য যান। আমরা জানি যে রবিবার দিন যেদিন যাবেন সেখানে জোবায়দুর রহমান যেমন থাকবেন, অর্থাৎ তার সাথে তার আরও প্রায় কয়েকজন চিকিৎসক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রশাসনের কয়েকজন সহ তাকে আসলে ঢাকার বাইরে নিয়ে যাওয়া যাবে। যে ১৭ জন সদস্যর কথা আমরা শুনতে পেরেছি, এখানের মধ্যে অনেকেই আছেন যারা আসলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে পরবর্তীতে তিনি রবিবার দিন যেদিন দেশের বাহিরে যাবেন সেদিন তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই আমরা আসলে সংবাদ মাধ্যমে দেখেছি। তো সব মিলে এখন জোবায়দুর রহমানের গাড়িবহরটি আসলে এভার কেয়ারের দিকে যাচ্ছে। আমরা বেশ সময় ধরে প্রায় ৪ থেকে ৪.৫ ঘন্টা আমরা অবস্থান করছিলাম তার বাড়ির সামনে এবং শুধু আমরা নই, পাশাপাশি নিরাপত্তা কর্মী সহ নেতৃবৃন্দদের অনেককেই আসলে দফায় দফায় তার সাথে আসছিলেন, দেখা করতে আসছিলেন এবং তিনি বেশ
সময় ধরে বিশ্রাম নিয়েছেন, এমনটাই আসলে আমাদেরকে ভিতর থেকে জানানো হয়েছে। বেগম চেয়ারপারসন খালেদা জিয়া আসলে বেশ কয়েকদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস থেকে শুরু করে ওনার লিভার সিরোসিস এবং কিডনি জনিত জটিলতার নানাবিধ সমস্যা নিয়ে এই ৮০ বছরের একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি ৩বারের আসলে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখন অসুস্থ। এই অসুস্থতায় তো সব মিলে গত ২৩শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একবার এভার কেয়ারে নেওয়া হয়েছিল এবং তারপরেই আসলে তার ফুসফুসিতে যে সংক্রমণের ধরা পড়ে, তারপর থেকেই তিনি আসলে বেশ অসুস্থ এমনটাই আসলে জানিয়েছেন। এবং আমরা যেটা দেখেছি, মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেই টিমের মাধ্যমে আমাদেরকে দফায় দফায় জানানো হচ্ছিল যে তার সুস্থতা অসুস্থতার বিষয়গুলো, এবং আপনারা সাংবাদিকদের মাধ্যমে সেটি জানতে পারছিলেন। ৩বারের চেয়ারপারসন খালেদা প্রধানমন্ত্রীর অবস্থা সম্পর্কে আমরা আসলে জানাচ্ছিলাম। তো সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী তারেক রহমান আসলে দেশে আসবেন কিনা এই বিষয়ে এবং তার সুস্থতা কামনায় সারা বাংলাদেশেই আসলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অঙ্গ সংগঠনগুলো তারা বেশ অনুষ্ঠানাদি করছিলেন। তো সব মিলে আসলে একজন প্রধানমন্ত্রী হিসেবে যেই ধরনের নিরাপত্তা দেওয়া দরকার ছিল, তেমনতর নিরাপত্তা বেশ কয়েকবার ধরে আসলে দিচ্ছিলেন। সামনে যাওয়া দরকার নাই তো ভাই, একেবারে নিরাপত্তা আসলে দিচ্ছিলেন। তো সেটাই দেখাচ্ছে। ওনার গাড়ি কোথায়? হ্যাঁ, তাহলে পাশেই থাকেন। সেটা আসলে দেখাচ্ছিলাম। আমরা আসলে ওনার যে গাড়ি বহরটি আছে সেটির পিছনে পিছনে আমরা যাচ্ছিলাম। আসলে তিনি এভার কেয়ারের দিকে আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু বাংলাদেশে তার নিরাপত্তার বিষয়টি রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যেই ধরনের আসলে সম্মান দেওয়া দরকার ছিল, সেটি ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা থেকে তাকে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসাবে তার যে নিরাপত্তা, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী তাকে ইতিমধ্যেই নিরাপত্তা দিচ্ছেন। যাদের আসলে নিরাপত্তা দেওয়া হয়ে থাকে, যারা নিরাপত্তা দিয়ে থাকেন দেশের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ বা রাষ্ট্রীয় সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের আসলে যারা নিরাপত্তার ব্যবস্থা করেন, তারা আসলে আমরা দেখেছি যে চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থায় তারা ছিলেন এবং বেশ ২৩ তারিখ থেকে পর্যন্ত মাঝামাঝি একটা সময় এসে বেশ এভার কেয়ারের আশপাশে বেশ নিরাপত্তা ব্যবস্থা ছিল। তো সব মিলে আসলে ১৮ সদস্যের একটি টিম, ১৭ সদস্যের একটি টিম আসলে ঢাকার বাইরে যাবেন এমন সিদ্ধান্ত নিয়েই জোবাইদুর রহমান আসলে বাংলাদেশে এসেছেন এবং তার আশাটাকে নিয়েও আসলে বেশ গুঞ্জন চলছিল। আসলে আমরা গণমাধ্যমে দেখেছি যে তিনি আসবেন কি আসবেন না, এই বিষয় নিয়েও বেশ তোলপাড় ছিল। আসলে কেউ বলেছিল তিনি আসবেন না, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম আসলে তিনি এসেছেন এবং তিনি আসলে এসেই তার সাথে দেখা সাক্ষাৎ করে কিছু সময় বিশ্রাম নিয়ে এখন পুনরায় আবার তাকে দেখার জন্য তিনি বেরিয়ে পড়েছেন। যদিও সাংবাদিকদের সাথে তিনি আসলে কোনো ধরনের মন্তব্য বা কথাবার্তা বলেননি, এখন সরাসরি তিনি এভার কেয়ারের দিকেই যাচ্ছেন, এমনটি আসলে আমরা আমাদের তার পিছনে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো সব মিলে ৩বারের প্রধানমন্ত্রী চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন সারা বাংলাদেশ এবং তিনি আসলে ১৭ বছর ধরে যে নির্বাসনের জীবনটি কাটিয়েছেন শেখ হাসিনা আমলে, তো সেই নির্বাসনের জীবনটি কাটিয়ে তাকে আপোষহীন নেতৃত্ব হিসেবে পরিচয় দেওয়া হয়ে থাকে। তো সেই জায়গা থেকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আসলে সবাই অনেকটা ব্যথিত, মর্মাহত হয়েছেন এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসেন এমনটাই দেশবাসী চাচ্ছেন বলে দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে দল থেকে জানাচ্ছে এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ তার জন্য দোয়া কামনা করছেন যাতে বেগম খালেদা জিয়া আসলে ফিরে বেঁচে থাকেন। এবং আমরা যেটা দেখেছি যে বারংবারই তিনি অসুস্থ হলে তিনি দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছিলেন এবং তার যেই চিকিৎসক দল এতদিন তাকে ট্রিটমেন্ট করছিলেন, তারাও আমাদেরকে বারবার তথ্য দিচ্ছিলেন যে তার সেবা শুশ্রূষার ক্ষেত্রে তাদের কোনো ত্রুটি নেই এবং তারা সার্বিক চেষ্টা করছেন তার সেবা শুশ্রূষার জন্য। এবং সর্বশেষ তাদের যে মেডিকেল টিম সেটি তারা গঠন করেছেন এবং তারাও আসলে দফায় দফায় আমাদেরকে গণমাধ্যমকে জানাচ্ছিলেন তার অবস্থা, যেহেতু দেশ জুড়ে আসলে ৩বারের প্রধানমন্ত্রী চেয়ারপারসন খালেদা জিয়ার কী অবস্থা সেটি জানার জন্য মানুষের একটি আগ্রহ ছিল, একটু উদ্বেগ ছিল আসলে কি অবস্থায় আছেন তিনি, যেহেতু কয়েকবারই আসলে তিনি অসুস্থ হয়ে যাচ্ছিলেন। সেই জায়গা থেকে দেশের মানুষেরও একটি দেখার জায়গা ছিল যে আসলে তার অবস্থানটি কি, তিনি এখন আসলে কেমন সুস্থতায় আছেন। তো সব মিলিয়ে আমরা আসলে বেশ কয়েকদিন ধরেই ২৩ তারিখ থেকে জানানোর চেষ্টা করে যাচ্ছিলাম এবং তাকে এখানে দেখতে আসবেন এমন প্রত্যাশা তারেক রহমান থেকে শুরু করে বেশ কয়েকবারই আসলে এই বিষয়গুলো দেশে জানান দেওয়া হচ্ছিল এবং সর্বশেষ জোবাইদুর রহমান আসতেন, তিনি আসলে তাকে দেখলেন এবং এখন আবার পুনরায় দেখার জন্য যাচ্ছেন। যেহেতু ১৭ বছরের এই নির্বাসন জীবন নিয়ে নেতৃবৃন্দের অনেক মন্তব্য রয়েছে এবং তার দলীয় নেতৃবৃন্দের অনেক মন্তব্য রয়েছে, সেই আপোষহীন নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে দলীয় নেতৃবৃন্দরা বলে থাকেন যে তিনি আসলে আপসী নেতৃত্বের জায়গা ধরে রেখেছিলেন ১৭ বছরের কারাবাসে এবং তার দীর্ঘ সময়ের কারাবাসে। সব মিলে এই দীর্ঘ অসুস্থতা, দীর্ঘ একটি জীবন পার করা এবং তার বর্তমান যে অসুস্থতা এবং সর্বশেষ তার ফুসফুসে ধরা পড়া যে সংক্রমণ এবং অন্যান্য রোগবালাই মিলে আসলে তার অবস্থানটি হচ্ছে এই যে এখন তিনি সর্বশেষ তিনি আসলে তার অবস্থাটি কিছুটা হলেও আসলে এমন দিকে চলে যেতে থাকে এবং সেই জায়গা থেকে চিকিৎসকরা আসলে দফায় দফায় তার অবস্থানটি আমাদের পরিষ্কার করছিলেন যে তিনি আসলে কেমন আছেন, বা তাকে আসলে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় এবং লাইফ সাপোর্টের এক পর্যায়ে আমরাও সবাই সারা বাংলাদেশ তাকিয়েছিল আসলে চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থানটি কী সেটি জানার জন্য। এবং সেই জায়গা থেকে আমরা সর্বশেষ তথ্য পেয়েছি যে তিনি আসলে সুস্থ আছেন, অনেকটাই তিনি আগের চেয়ে ভালো আছেন, এমন তথ্যই আসলে আমাদেরকে বারংবার জানানো হচ্ছিল। এবং সর্বশেষ তিনি আসলে তাকে দেশের বাইরে নেওয়া হবে কিনা সে নেওয়া নিয়ে আসলে এয়ার অ্যাম্বুলেন্স, কাতার অ্যাম্বুলেন্সের যে যাওয়ার নিয়ে ত্রুটি সব মিলে একটি বেশ দীর্ঘক্ষণ আসলে বেশ আলোচনার মুখী বা সংবাদমুখী ছিল বিষয়গুলো। এবং আমরা শুনলাম যে পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে আসলে বাহিরে নিয়ে যাওয়ার যে চাঞ্চল্যকর তথ্য সেটি আসলে একটু অন্যরকম হয়ে যায় এবং রবিবার দিন সম্মানিত তিনি চেয়ারপারসনকে আসলে বাহিরে নিয়ে যাবেন এমন তথ্য আসলে আমরা জানতে পেরেছি এবং আমরা জেনেছি। এবং সেই জায়গায় ১৭ জনের যে বহরটি আসলে তার সাথে যাবে সেই বহরের সাথে জুবাইদুর রহমান নিজেও থাকবেন এবং তিনি সহই আসলে তিনি তাকে নিয়ে দেশের বাইরে যাবেন এবং সেখানে তিনি তার সুস্থতায় সার্বিকভাবে আমরা যে আমাদেরকে জানিয়েছেন যে সেখানকার সবচেয়ে ভালো যেই আসলে চিকিৎসা কেন্দ্রটি রয়েছে সেই চিকিৎসালয়ে তার আসলে চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং সেই জায়গা থেকে পরবর্তীতে আপডেটগুলো আসলে জানানো হবে এবং তার সুস্থতায় মূলত তাকে দেশের বাহিরে বা লন্ডনে নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা আছে সেটি চলমান। তো আমরা দেখেছি আসলে এই যে সামনে যে নির্বাচনের একটি রমরমা পরিবেশ বিরাজমান করছিল, সেই রমরমা পরিবেশের মাঝে আসলে তাকে নিয়ে যাওয়া হবে এবং তিনিও আসলে এই ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তিনি ৩টি আসনের যে প্রার্থী হয়েছেন আসলে সেই প্রার্থীর জায়গা থেকে তার যে নেতৃত্বের জায়গাটি সেটি আসলে কি হবে বা কেমন যাবে, যেহেতু একটি রমরমা পরিবেশ নির্বাচনে একটি রমরমা পরিবেশ বাংলাদেশে চলছিল এবং বিএনপির পক্ষ থেকে আসলে তার দলের যে বিভিন্ন সেগুলো আসলে জানানো হচ্ছিল সেই জায়গাগুলো থেকেও এবং চেয়ারপারসন খালেদা জিয়ার আসলে সংসদীয় নির্বাচনে যে 3টি আসনের তিনি প্রার্থী হয়েছিলেন সেই বিষয়গুলো আসলে ছিল। তো সব মিলে নির্বাচনের একটি রমরমা পরিবেশ, একটি চমৎকার পরিবেশ, সেই অবস্থায় আসলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং বেশ কয়েকটি অসুস্থতা নিয়ে আসলে তিনি দীর্ঘদিন যাবৎ ধরে চলছিলেন। কয়েকবার আসলে দফায় দফায় তার সুস্থতার জন্য বেশ কয়েকবার বিভিন্নভাবে তার সুস্থতা কামনা করা হচ্ছিল এবং তিনিও আসলে অসুস্থ হয়ে পড়ছিলেন। তো সব মিলে এখন নির্বাচনের যে আমেজ সে আমেজের জায়গায় আসলে পরিবেশটি কেমন হবে নেতৃবৃন্দরা আসলে বলছিলেন যে কিছুটা প্রভাব তো পড়বেই এবং তাদের বিএনপি নেতৃবৃন্দরা বলে যাচ্ছিলেন যে যেহেতু নির্বাচনী সময় এই সময় তার অসুস্থতা নেতৃবৃন্দের আসলে যে একটি অবস্থান সেই জায়গা থেকে কিছুটা নির্বাচনী পরিবেশে যে ঘাটতি আসলে সেটি পড়বে। তারপরেও নেতৃবৃন্দরা আসলে বিভিন্নভাবে তাদের জায়গা থেকে তারা তাদের যে প্রচার প্রচারণা সেটি চালাবেন, তাদের জায়গা থেকে তাদের যেই প্রোপাগান্ডা সেটি তারা করবেন। বিভিন্ন জেলায় আমরা দেখেছি যে আসলে বেগম খালেদা জিয়ার বিভিন্ন জেলায় যে আমরা দেখেছি যে তার দলীয় নেতৃবৃন্দের যে প্রচার প্রচারণা সেটি চলছিল বিভিন্ন জায়গা থেকে। তো সব মিলে পরিবেশেই যে আসলে যে নির্বাচনী পরিবেশ রয়েছে তার মাঝে আসলে একটা দুঃখ বেদনা একটি পরিবেশ তৈরি হয়েছে। তো সেই পরিবেশ থেকে চেষ্টা চলছে আসলে সবাই প্রত্যাশা যে বেগম খালেদা জিয়া তিনি ফিরে আসবেন, তিনি সুস্থ হবেন এমনটা চিন্তাভাবনা আসলে তার নেতৃবৃন্দের মাঝেও এবং দেশের মাঝেও কিছুটা নির্বাচনী প্রভাব পড়েছে বলেও যেমনটি জানিয়েছেন। তো সব মিলে 3টি আসনের প্রার্থী হওয়ার ক্ষেত্রেও আসলে সামনে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটি পরবর্তীতে তারা আসলে জানাবেন। তবে তারেক রহমান আসলে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন, তার ফেরার আশায় আসলে দিন গুনছিল দেশ এবং তিনি আসলে কি হবেন। তো সব মিলিয়ে আসলে এতদিন যে গুঞ্জনটি চলছিল যে তারেক রহমান আসলে ফিরে আসবেন, তার ফেরার একটা প্রত্যাশা ছিল মানুষের, অন্তত যেহেতু চেয়ারপারসন অসুস্থ হয়েছেন। তো সব মিলে আসলে তিনি যেহেতু আসতে পারেনি তার অবস্থা
অবস্থানে এখন জুবাইদুর রহমান এসেছেন, তিনি অবস্থান করছেন। তিনি আজ ঠিক বেলা ১১টায় অবস্থান করেছেন এবং তার আশা নিয়েও আসলে গুঞ্জুম চলছিল, একটি অবস্থা চলছিল। তো সব মিলে এখন যে চমৎকার পরিবেশটি আসলে তিনি এসেছেন এবং যেটি হয় আসলে একটি পরিবারের স্বাস্থ্য, সুস্থতা সব মিলে যেটি হয় আসলে যে পরিবারের পাশের জনেরা যদি তার পাশে থাকেন, তিনি অনেকটা অসুস্থতা হলেও একটু সুস্থতা বোধ করেন। সেই জায়গা থেকে পরিবারের একজন সদস্য আসলে এসেছেন। তারা তারা তিনি পাশে থাকবেন বা তারা আসলে কতক্ষণ পর্যন্ত থাকবেন, পরবর্তীতে আসলে তাকে নিয়ে যাওয়া থেকে শুরু করে সেই অবস্থা থেকে একজন পরিবারের মানুষ পাশে থাকছেন। তো সব মিলে আমরা একটা ভালো প্রত্যাশা করতে পারি যে আশা করি যে চেয়ারপারসন সুস্থ হয়ে ফিরে আসবেন এবং তার সুস্থতার লক্ষ্যে আসলে যেমনটি হয়েছে যে ইতিমধ্যেই মেডিকেল টিম গঠন করা হয়েছে। তার মধ্যে ১৭ জনের যে টিমটি আসলে দেশের বাইরে যাবেন তার সাথে, এবং সেখানে চিকিৎসক তো থাকবেনই, পাশাপাশি দলীয় নেতৃবৃন্দ সহ প্রশাসনেরও অনেক লোক সেখানে থাকবেন, এমনটা আসলে তথ্য আমাদেরকে জানানো হয়েছে। রবিবার দিন তারা এখান থেকে ফ্লাই করবেন এমনটাই সিদ্ধান্ত রয়েছে। তো সব মিলে আসলে চিকিৎসক সহ দুঃখিত আরেকটি তথ্য আছে, আসলে ১৮ জনের সফর সঙ্গী তার থাকবেন এবং সেখানে তারেক রহমানের বড় রহমানের তারেক রহমানের আসলে বড় ছেলের, নর্মালি তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তো থাকবেনই। সেখান থেকে আসলে শামিলা রহমান, যিনি আসলে কোকুর স্ত্রী, তিনি থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা থাকবেন। বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী তিনি থাকবেন। ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী থাকবেন। ডক্টর শাহাবুদ্দিন তালুকদার সহ নুরুদ্দিন আহমেদ, ডক্টর রিচার্ডস বিলি সহ ডক্টর জিয়াউল হক, জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন ডক্টর, আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীমা মাহফুজ, শামীম মাহফুজ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী যে আব্দুল হাই মল্লিক রয়েছেন তিনি, সহকারী ব্যক্তিত্বগত সচিব মাসুদুর রহমান সহ গৃহকর্মী ফাতেমা বেগম এবং গৃহকর্মী রূপা শিকদার থাকবেন। এমন ১৮ জন সদস্য, অর্থাৎ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি বাংলাদেশের বাইরে যাবেন সেইখানে তারা থাকবেন, এমন তথ্য আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই যে একটি বড় বহর সহ তিনি আসলে যাবেন, রবিবার পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আসলে তার মাঝে আসলে আমরা বিভিন্ন তথ্য জানবো, যেহেতু এখন জুবাইদুর রহমানের মতো একজন তিনি এখানে দেশে আছেন, উপস্থিত আছেন। তো তিনি আমাদেরকে আসলে বিভিন্ন তথ্য জানাবেন যে কি অবস্থা হয়েছে এবং তার বর্তমান অবস্থান কি, এবং চিকিৎসকরা তো দফায় আমাদেরকে জানাচ্ছেনই বারংবার আসলে তার বর্তমান শারীরিক অবস্থানটা কি। তো সব মিলে দেশের মানুষের যে একটি অবস্থা, এবং তারাও আসলে জানতে চান আসলে তার অবস্থানটি কি, তিনি কেমন আছেন, তার সর্বশেষ সুস্থতার অবস্থানটি কি। তো সব মিলে এই যে জানানোর যে পরিবেশ, এবং আমাদের গণমাধ্যম কর্মীরাও আসলে বারবার চেষ্টা করছিলেন ৩বারের প্রধানমন্ত্রী সম্পর্কে জানানোর জন্য, যে দীর্ঘ কারাবাস করেছিলেন, তার দীর্ঘ একটা জীবন চলাচল রয়েছে, দীর্ঘ রাজনৈতিক পটভূমি রয়েছে, দীর্ঘ জীবনের রাজনৈতিক পটভূমি রয়েছে, একটি দীর্ঘ রাস্তা, দীর্ঘ পথ চলা রয়েছে দেশের মানুষের সাথে। তো সেই জায়গা থেকে তার অসুস্থতা নিয়ে আসলে মানুষের সারা বাংলাদেশ তার দিকে তাকিয়ে থাকা, তার অবস্থান সম্পর্কে জানা, এটি স্বাভাবিক একটি বিষয় ছিল আসলে। তো সব মিলে চেষ্টা চলছে তার সর্বশেষ অবস্থানটি কি। আমরা আসলে যেমনটি জেনেছিলাম যে ২৩ তারিখে বেশ কয়েকটি অসুস্থতা নিয়ে দীর্ঘদিন যাবৎ ধরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি ভালো ছিল না, এবং সর্বশেষ ভালো না হওয়ার পরবর্তী মেডিকেল বোর্ড গঠন করা, তাকে এভারকেয়ারে নিয়ে যাওয়া ২৩ তারিখের দিকে, এবং সেই এভারকেয়ার থেকে যেরকম তথ্যগুলো আসছিল আসলে তিনি আসলে বেঁচে আছেন কিনা বা বেঁচে ফিরবেন কিনা, এমন অনেক গুঞ্জন দেশের মানুষের মাঝে, সংবাদ মাধ্যমে থেকে শুরু করে মানুষের মাঝে এবং রাজনৈতিক অন্দনে, পাড়া প্রতিবেশী, চায়ের দোকানে আসলে এই বিষয়গুলো নিয়ে বেশ চাঞ্চল্যকর একটা পরিবেশ আসলে চলছিল। তো সেই জায়গা থেকে, সেই তথ্যর জায়গা থেকে বারংবার আসলে তথ্য দেওয়া হচ্ছিল যে তিনি আসলে তার অবস্থানটি কি, কেমন আছেন, সেই পরিবেশগুলো নিয়ে। যেহেতু আসলে দীর্ঘদিন তিনি কয়েকটি ধরনের রোগে অসুস্থ, বিশেষ করে তার হৃদরোগ রয়েছেন, ডায়াবেটিস তো ছিলই, এবং চিকিৎসকরা বলেছেন তার আসলে আর্থ্রাইটিস থেকে লিভার সিরোসিস, কিডনিজনিত জটিলতা, নানাবিধ সমস্যা ছিল এই ৮০ বছর বয়সী ৩বারের একজন প্রধানমন্ত্রী। এবং পরবর্তী ২৩ তারিখে অসুস্থতার পর থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া, এবং সর্বশেষ ফুসফুসের আক্রমণ বা সংক্রমণ যেটি হয় ফুসফুসিতে, যে সেই সংক্রমণের পর তার অবস্থাটিকে আসলে এটি জানান দেওয়ার জন্য মানুষের মাঝে একটা উদ্বেগ, উৎকণ্ঠা ছিল আসলে কেমন আছেন আসলে ৩বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী হিসেবে তিনি পরিচিত। সেই জায়গা থেকে তিনি আসলে কেমন আছেন, তার শুশ্রূষা কেমন,
আক্রমণ, যেহেতু তার পরিবারের সদস্যরা অনেকেই তার আসলে পাশে নেই এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমানও তার পাশে নেই। তো সেই জায়গা থেকে রাজনৈতিক পটভূমিতে এই বিষয়গুলোর একটা চাঞ্চল্যকর পরিবেশ। আসলে তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশে নেই, তিনি কি আসলে দেশে ফিরবেন? তার মায়ের এই বর্তমান অবস্থানে তার আসলে দেশে ফেরাটা কি আসলে সম্ভব হবে কিনা? এই যে একটা গুঞ্জন, এই যে একটা পরিবেশ, এই যে একটা সেই জায়গা থেকে আসলে সবারই একটা জানার অবস্থা ছিল তিনি আসলে কেমন ছিলেন, এবং গণমাধ্যম সর্ব জায়গা থেকে আসলে চেষ্টা করছিলেন তার সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানানোর জন্য, এবং আমরা অপেক্ষায় ছিল, সারা দেশ আসলে অপেক্ষায় ছিল যে তারেক রহমান দেশে ফিরে আসবেন, তিনি তার মায়ের পাশে দাঁড়াবেন। তো এই জায়গা থেকে তিনি না আসলেও আসলে তার সহধর্মিণীকে তিনি ইতিমধ্যে পাঠিয়েছেন, এবং জোবাইদা রহমান তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি উপস্থিত আছেন। তিনি আসলে এসেই সরাসরি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, এবং তার অবস্থা সম্পর্কে জেনে শুনে তিনি আসলে আমরা দেখতে পেয়েছি যে তার পৈতৃক যে বাসস্থান সেখানে গিয়েছেন, এবং সেখানে প্রায় 3 থেকে 3.5-4 ঘন্টা অবস্থানের পর তিনি এখন আবার পুনরায় এভারকেয়ার দিকে যাচ্ছেন, এবং সেখান থেকে আসলে আমরা জানতে পারবো তার অবস্থান কি। আমরা তার বহরের পিছনেই নিচ্ছি, এবং আমরা যেমনটি দেখেছি আসলে 3-3.5 ঘন্টা সেইখানে অবস্থান করে তার নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্র আসলে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে। সেখানে আমরা পুলিশের অবস্থান দেখেছি, এবং আমরা স্পেশাল ফোর্সের অবস্থা দেখেছি, এবং আমরা বিভিন্ন বাহিনীর তাদের নেতৃবৃন্দের থেকে শুরু করে সাংবাদিকরা তো ছিলেনই। তো এই যে একটা অবস্থান জোবাইদুর রহমানের পিছনে তার অবস্থানটি আসলে সেটি আমরা দেখতে পেয়েছি, এবং সর্বশেষ বেশ আধা ঘন্টা আগে তিনি আসলে বের হয়েছেন সেই দিকে, অর্থাৎ এভারকেয়ারে যাওয়ার জন্য, এবং এভারকেয়ার রাস্তা ধরেই তিনি আসলে যাচ্ছেন। তাকে তার নিরাপত্তা ব্যবস্থাকে বেশ জোরালো করা হয়েছে, এবং আমরা সাংবাদিকরাও রয়েছি, সব মিলে তিনি এভারকেয়ারে যাবেন। সেখানে গিয়ে তিনি হয়তো সাংবাদিকদের ব্রিফ করবেন, সেই সম্পর্কে জানাবেন, তিনি আসলে সর্বশেষ হয়তো তথ্য দিন, এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে রবিবার দিন যে তার আসলে বাংলাদেশ থেকে চলে যাওয়ার, অর্থাৎ বাহিরের দেশে যাওয়ার যে একটি গুঞ্জন চলছে সেটিও আমরা আসলে দেখতে পাবো, শুনতে পাবো। সেই তথ্যগুলো আসলে আমরা আগামী একদিন, অর্থাৎ শনিবার দিনটি আমরা অবস্থানটি জানতে পারবো। শনিবার দিন আসলে তার সর্বশেষ তথ্যকে তিনি আমাদেরকে জানাবেন, কিন্তু তিনি এখান থেকে আসলে গিয়ে চেয়ারপারসনের আশপাশে কতক্ষণ থাকবেন এবং কী তথ্য দিবেন, আমরা আসলে তারপরই আসলে সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাবো আসলে তিনি কতক্ষণ সেখানে থাকবেন, কতক্ষণ তিনি আসলে চেয়ারপারসনের আশপাশে থাকবেন, বা তিনি তারপর কী সিদ্ধান্ত নেবেন। এবং ইতিমধ্যেই আসলে দলীয় নেতৃবৃন্দরা তারা বারংবার আমাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন বেশ কয়েকদিন, 23 তারিখ থেকে এই পর্যন্ত বেশ তথ্যের যে সরবরাহ চলছিলেন। এক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি আসলে বিএনপির যে নেতৃবৃন্দ ছিলেন তারাও আসলে বেশ কিছু বিষয় নিয়ে বিরক্ত হচ্ছিলেন, এবং মানুষের ভিতরে যে একটা গুঞ্জন, যে কথোপকথন, চায়ের দোকান থেকে শুরু করে বসত বাড়ি, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ থেকে উঠতি বয়স সবার মাঝে আসলে একটা চাঞ্চল্যের পরিবেশ ছিল। কারণ যেহেতু একটি নির্বাচনী আভা, নির্বাচনী পরিবেশ বাংলাদেশে চলমান, বাংলাদেশে নির্বাচনে একটা রমরমা পরিবেশ, এই অবস্থায় আসলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থ হয়ে যাওয়া, হুট করে আসলে তার এই অবস্থা, এবং তিনি আসলে যে আসনগুলোতে নির্বাচন করছিলেন, একটি রমরমা পরিবেশ চলছিল। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে বাংলাদেশে যে চমৎকার একটি পরিবেশ, সেই পরিবেশের জায়গা থেকে আসলে সবার মাঝেই বেগম খালেদা জিয়ার অবস্থানটি নিয়ে বেশ চাঞ্চল্যকর একটি পরিবেশ ছিল। আসলে তিনি আসলে কি আসলে বেঁচে আছেন কিনা, সুস্থ আছেন কিনা, তিনি কেমন আছেন, তার অবস্থানটি কি, এটি নিয়ে আসলে সবার মাঝেই একটি পরিবেশ ছিল। তো সব মিলে আমরা তথ্য পাচ্ছিলাম, ডক্টরদের বেশ কয়েকটি টিম তা আসলে গঠন করা হয়েছিল, রাজনৈতিক ব্যক্তিদের মাঝ থেকে তথ্য দেওয়া হচ্ছিল তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন, এমনটি আসলে যেমনটি আমরা জেনেছি, এবং বাংলাদেশের মানুষ আসলে এটি কামনা করছেন যে চেয়ারপারসন বেঁচে আছেন, বেঁচে থাকবেন, সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরবেন, এমন তথ্য আসলে, এবং গুঞ্জন এবং তথ্য এবং প্রত্যাশা সবাই করছিল, দলীয় নেতৃবৃন্দ সহ। পাশাপাশি যারা রাজনৈতিকবিদ আছে, রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ আছেন, তারাও এমন প্রত্যাশা করছিলেন, এবং তার জন্য কয়েকটি রাজনৈতিক দল তারা আসলে দোয়ার ব্যবস্থা করছেন, দোয়ার আয়োজন করছিলেন, দোয়া করছিলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিকবিদ সহ সারা বাংলাদেশের মানুষ আসলে তার জন্য দোয়া করছিলেন যে তিনি আসলে সুস্থ হন, সুস্থ হয়ে ফিরে আসবেন, মানুষের মাঝে রাজনীতি করবেন, এবং আগামীর যে নির্বাচন তিনি সেখানে থাকবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং প্রত্যাশা আসলে সবাই করছিল। বিভিন্ন ধরনের কথাবার্তা, রাজনৈতিক কথাবার্তা আমাদের মাঝে চলছিল, কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ ধরে অসুস্থ এই কারাবাসকৃত নেত্রী, যিনি আসলে দীর্ঘদিন কারাবাসে ছিলেন, শেখ হাসিনার আমলে তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, যেটিকে আসলে দলীয় নেতৃবৃন্দরা বেশ এইভাবে দেখছিলেন যে আসলে তার উপর যে জুলুম করা হয়েছিল, সেই জায়গা থেকে তিনি আসলে হৃদরোগ থেকে শুরু করে নানাবিধ কয়েকটি রোগী তিনি জটিলতায় তিনি ছিলেন, এবং এই জটিলতা থেকে আমরা তার যে ফুসফুসে সংক্রমণ এবং তিনি যে রোগাগ্রস্ত হওয়া, সেই জায়গা থেকে আসলে তিনি আসলে তার
অবস্থানটি কি, হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, এই জায়গা থেকে আসলে মানুষের মাঝেও একটা ছিল। সে জায়গা থেকে আমরা জানতে পারছি যে তিনি আসলে যেমনটি তিনি বাহিরে যাবেন, এটিও আসলে একটি চাঞ্চল্যকর পরিবেশ ছিল যে তিনি কবে নাগাদ বাইরে যাচ্ছেন। মেডিকেল টিম আসলে বারবার আমাদেরকে বলছিলেন। তো সব মিলে এখন তার অবস্থা যেটি আমরা সর্বশেষ জানলাম, তিনি সুস্থ আছেন, তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছে, কিছু সময় যদিও অবনতির দিকেও যাচ্ছিল এমনটাও তথ্য দিচ্ছিল। সব মিলে এখন জুবাইদুর রহমান পুনরায় আসলে তাকে দেখতে যাচ্ছেন। আজ ঠিক 11টায় ঢাকায় পা রাখার পরে তিনি আসলে সেখানে সরাসরি গিয়েছেন এবং সেখান থেকে পৈতৃক বাসস্থান থেকে এখন আবার সে এভার কেয়ারের দিকে যাওয়া থেকে শুরু করে এখন যে তথ্যগুলো আমরা আসলে দেওয়ার চেষ্টা করছিলাম। তো ফুসফুসের সংক্রমণ নিয়ে আসলে যদিও চিকিৎসকরা তার অবস্থান সম্পর্কে আমাদের পরিষ্কার করছিলেন এবং তার বিষয়ে আসলে যে সদস্য মেডিকেল টিম গঠন করা হয়েছিল এবং আমরা যে শুনেছি যে 12 সদস্যের একটি বড় মেডিকেল টিম গঠন করা হয়েছিল, তারা আসলে সার্বক্ষণিক তার সেবা শুশ্রূষা করছিলেন এবং 17 বছর ধরে আসলে এই নেতৃত্ব যিনি আসলে নির্বাসনে ছিলেন, তার উপর যে জুলুম নির্যাতন করেছিল শেখ হাসিনা, যেটি আসলে নেতৃবৃন্দরা বলছিলেন এবং সেই নির্যাতন আসলে মানুষ দেখেছে, দেশের মানুষ দেখেছে। তো সেই জায়গা থেকে একজন আপোষহীন নেতৃত্ব হিসেবে পরিচিত চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমানে এই বিষয়টি আসলে মানুষের মেনে নেওয়ার মাঝে কিছুটা হলেও আসলে প্রভাব ফেলছিল, ঘাটতি করছিল এবং ভোটের ময়দানে ভোটের আবার সম্পর্কে বারংবার আসলে তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল দলীয় নেতৃবৃন্দদেরকে আসলে যে খালেদা জিয়ার যে অবস্থা, সে অবস্থায় আসলে রাজনৈতিক পরিবেশটা কেমন হবে, রাজনৈতিক মাঠে তার অবস্থানটি আসলে কেমন হবে। তো যা মানুষ আসলে নেতৃবৃন্দরা আসলে বলছিলেন যে রাজনৈতিক মাঠেরও কিছুটা হলেও আসলে প্রভাব পড়বে, কিছুটা হলেও আসলে রাজনৈতিক মাঠে যেই অবস্থাটি হওয়া প্রয়োজন না আসলে সেমনটি হবে, কারণ যেহেতু আর কাছাকাছি সময় আসলে নির্বাচন, সেই জায়গা থেকে দলীয় নেতৃবৃন্দরা বেশ রমরমা পরিবেশে আছেন। তারা তাদের জায়গা থেকে বিভিন্ন আসনে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং যেই আসনগুলোতে আসলে প্রার্থী ঘোষণা বিএনপি করেনি বা যে আসনগুলো নিয়ে কিছুটা বিতর্ক ছিল, সেই আসনগুলো ইতিমধ্যেই তারা আসলে আস্তে ধীরে ধীরে তারা সেই আসনগুলো সম্পর্কেও জানাচ্ছিলেন, আসনগুলো সম্পর্কে তারা জানিয়ে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে হঠাৎ করে চেয়ারপারসনের এই অসুস্থতা এবং তিনি আসলে কিছুটা ভালো মাত্রায় অসুস্থ হয়ে পড়া, এটি আসলে মানুষের মাঝে, দলীয় নেতৃবৃন্দের মাঝে, তার দলের কর্মীদের মাঝে, নির্বাচনী আভার মাঝে কিছুটা হলেও আসলে ঘাটতি পরিলক্ষিত হচ্ছে বা মানুষ আসলে দেখছে। তো সব মিলে সবার একটা দোয়া আসলে এখানে রয়েছে, সবাই দোয়া করছেন যে চেয়ারপারসন আসলে যাতে সুস্থ হয়ে ফিরে আসেন এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেটির 3টি আসনে কিন্তু আসলে চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করছেন বা করবেন এবং তারেক রহমানও প্রথমবারের মতো আসলে ভোটে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছে। সব মিলে একটি পরিবেশ আসলে ছিল দেশের মাঝে, সেই মাঝে আসলে তিনি আসলে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার না ফেরার যে একটি গুঞ্জন, না ফেরার যে একটি অবস্থা, সেটিও আসলে আমরা শুনতে পারছিলাম। তো এখন আমরা আসলে এভার কেয়ারের দিকে যাচ্ছি এবং আমরা এভার কেয়ার থেকে চেষ্টা করবো আপনাদের আসলে সর্বশেষ তথ্যটি জানানোর জন্য যে আসলে চেয়ারপারসন খালেদা জিয়া আসলে কেমন আছেন এবং আমরা আমাদের অন্যান্য সহকর্মীরা আসলে সেখান থেকে জানাচ্ছিলেন তার সর্বশেষ অবস্থাটি। যদিও আমরা এখন তার সর্বশেষ অবস্থাটি জানি, তিনি নিকটবর্তী কিছুটা সুস্থতা বোধ করছেন, সুস্থ আছেন এবং তাকে দেখতেই মূলত তিনি যাচ্ছেন, জুবাইদুর রহমান সেদিকে ছুটেছেন, তিনি পথে আছেন এবং তাকে দেখতে তিনি যাচ্ছেন। আসলে 11:15টার দিকে আমরা যেটি দেখেছি, 11:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি ফ্লাইটে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুবাইদুর রহমান নামেন এবং সেখান থেকে তিনি সরাসরি খালেদা জিয়াকে দেখার জন্য তিনি সেখানে চলে গিয়েছেন এবং খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ প্রায় 18 জন সফর সঙ্গী আসলে লন্ডনে যাবেন, এমনটাও আমরা আসলে জেনেছি। তো তিনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করে তার পৈতৃক বাসস্থানে গিয়েছিলেন, সেখানে বেশ কয়েক ঘন্টা তিনি আসলে বিশ্রাম নিয়ে এখন তিনি আসলে এভার কেয়ারের দিকে আবার তিনি রওনা হয়েছেন। ঠিক কাছাকাছি আসলে আমরা রয়েছি, আমরা হয়তো কিছুক্ষণের মাঝেই সেখানে পৌঁছাবো এবং তিনি আসলে আমাদেরকে সেখান থেকে আসলে আমরা চেষ্টা করবো যে তার সর্বশেষ অবস্থানটি জানার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বেশ কয়েকটি গাড়ি বহর এবং রাষ্ট্রীয় নিরাপত্তা যাদেরকে দেওয়া হয়, সেই নিরাপত্তার জায়গা থেকে যারা আসলে নিরাপত্তার কার্যক্রমটি করে থাকেন, তাদের বেশ কয়েকটি গাড়ি বহর আসলে আমরা দেখতে পাচ্ছি যে
তারা আসলে যাচ্ছেন, এভারকেয়ারের দিকে যাচ্ছেন, সেই নিরাপত্তা বহরের একটা অবস্থা নিয়ে আসলে জুবাইদুর রহমানকে এখান থেকে এভারকেয়ারের দিকে নিয়ে যাওয়া হচ্ছেন, যেহেতু তিনি আসলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য বেশ দূরদেশ থেকে আমাদের বাংলাদেশে এসেছেন। তো সেই জায়গা থেকে তার নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করার জন্য রাষ্ট্র একটি দুর্দান্ত ব্যবস্থা নিয়েছে, এবং সেই ব্যবস্থার আমরা আসলে ব্যবস্থাটি সেই সন্ধ্যা নাগাদ থেকে দেখেছি। আমরা সেখানে দেখলাম যে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যেই ভবনটিতে আসলে তিনি ছিলেন, যে পৈতৃক বাসস্থানটিতে, সেখানে আমরা দেখেছি আসলে নেতৃবৃন্দরা যাওয়া আসা করছেন কয়েকটি লেয়ারে। সেখানে আসলে তাদের অবস্থান, অর্থাৎ নিরাপত্তা কর্মীদের অবস্থান দেখলাম আমরা, সেখানে পুলিশ দেখতে পেয়েছি, এসএসএফের লোকদেরকে দেখেছি, অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য আসলে অনেকে আমরা দেখেছি, প্রশাসনের লোককে। তো সেই জায়গা থেকে আমরা অবস্থান করছিলাম, আমরা সাংবাদিকরাও আসলে অবস্থান করছিলাম সেখানে অনেকটা। তো আমরা 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 তিনি আসলে বের হবেন, কখন বের হবেন সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে জানানোর জন্য। তো এখন তিনি প্রায় 8টা নাগাদ দিকে বের হন, এবং বেশ কয়েকটি সময় ধরে আসলে তিনি তার গাড়ি বহর করে এখন যাচ্ছেন এভারকেয়ারের দিকে, এবং সেখানে গেলেও হয়তো আমরা দেখতে পাবো তার অবস্থানটি, এবং তিনি সাংবাদিকদের সাথে বক্তব্য দিবেন নাকি সরাসরি শাশুড়ির সাথে দেখা করতে চলে যাবেন, সেটিও আসলে আমরা সেখান থেকে দেখতে পাবো। এবং 18 জন যে সফর সঙ্গী আসলে বেগম খালেদা জিয়ার সাথে যাবেন, অর্থাৎ লন্ডনে যাত্রা করবেন, তার মধ্যে কিন্তু তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান সহ তার যে ছোট ছেলে কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, তিনিও রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন রয়েছেন, ডাক্তার জাহিদ হোসেন, এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী সহ ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার সহ ডক্টর নুরুদ্দিন আহমেদ, এবং ডক্টর রিচার্ডস বিলি, ডক্টর জিয়াউল হক, ডক্টর জাফর ইকবাল, ডক্টর মোহাম্মদ আল মামুন, এরাও থাকবেন আসলে তার গাড়ি, এবং আরও থাকবেন, আরও অনেকেই থাকবেন। আমরা যদি একটু নামগুলো শুনাই আপনাদেরকে, যেমন শাহরির ইকবাল সহ শামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সহকারী আব্দুল হাই মল্লিক সহ ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান, এবং গৃহকর্মী ফাতেমা এবং সহগৃহকর্মী রূপা শিকদার, এনারাও আসলে সেইখানে অবস্থান করবেন। আমরা ঠিক প্রায় কাছাকাছি চলে এসেছি, এবং আমরা বেশ কয়েকক্ষণ 18 থেকে 20 মিনিট ধরে আমরা গাড়িতে আছি, এবং আমরা দেখানোর চেষ্টা করছি তিনি আসলে বের হওয়ার পর থেকে এখানে যেই নিরাপত্তা বহর, তারাও আসলে আমাদেরকে তারা সেইভাবেই নিচ্ছেন। আমরা যেমনটি দেখলাম যে নিরাপত্তা বহর আমাদের গাড়িটিকে আসলে সামনে যেতে দিচ্ছেন না, কারণ তার নিরাপত্তায় ব্যবস্থায় সাংবাদিকদেরকেও তারা একটি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন যে এটুকুর বাইরে আসলে যাওয়া যাবে না। তো সেই দিক থেকে আমাদের 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 গাড়িও আসলে সেভাবেই চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি দূর থেকে তিনি তার গাড়িটি আসলে কিভাবে যাচ্ছে, এবং কতটা আসলে নিরাপত্তায় আছে, কতটা নিরাপত্তা নিয়ে আসলে তিনি এখানে আছেন। তো সব মিলে এই দীর্ঘদিন ধরে আসলে আর্থ্রাইটিক্স থেকে শুরু করে কিডনি, ফুসফুস সহ চোখের সমস্যা সহ নানাবিধ জটিলতা, বিভিন্ন জটিলতা রোগ আসলে তিনি ভুগছিলেন। তো সেই ভোগা থেকে আসলে 23 তারিখের তার বেশ ভালোভাবে অসুস্থ হয়ে যাওয়া, অসুস্থতার পর এই যে একটা পরিবেশ, একটা গুঞ্জন, বাংলাদেশের একজন 3বারের প্রধানমন্ত্রী কি হয়েছে, তিনি কেমন আছেন, তার আসলে সুস্থতার কি অবস্থা, তিনি কি আসলে বেঁচে আছেন কিনা, তিনি আসলে কেমন আছেন, এটি আসলে মানুষের মাঝে জানার যে একটা কৌতূহল, সেই জায়গা থেকে আসলে সংবাদকর্মীরাও হাঁপিয়ে উঠছিলেন তার এই তথ্য দিতে দিতে, এবং সংবাদকর্মীদের প্রতিও আসলে অনেক নেতৃকর্মীর মানুষও আসলে কিছুটা হলে এই বিড়ম্বনা, কি আসলে তিনি আসলে আছেন কি না, নাকি আসলে এই যে বিষয়গুলো, সেই জায়গা থেকেও মেডিকেল টিম থেকে শুরু করে সাংবাদিকরাও, চিকিৎসকরাও বারংবার আমাদেরকে জানাচ্ছিলেন আসলে তার অবস্থানটি কি। তো সব মিলে আসলে এখন আমরা প্রায় কাছাকাছি অবস্থানে আছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো সে মিলে এই যে গণ অভ্যুত্থান 5 আগস্টের পর শেখ হাসিনার যে পতনের পর খালেদা জিয়ার যে মুক্তি পাওয়া, এবং তার এই মুক্তি পাওয়ার পর 7 জানুয়ারি তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য একবার লন্ডনে গিয়েছেন, আমরা যেমনটি দেখেছি, এবং চিকিৎসার জন্য তিনি প্রায় 117 দিন লন্ডনে অবস্থান করেছেন, যেটি পাশে আসলে গত 6 মে তিনি আবার দেশে ফিরেন। এই যে তার একটা অবস্থা, দীর্ঘদিন যাবত ধরে বাহিরে তিনি চিকিৎসা নেওয়া, সেটি আসলে প্রকাশ করে তিনি আসলে অসুস্থ আছেন, এবং তার অসুস্থতা সম্পর্কে। তো সব মিলে আমরা 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 এখন 23 তারিখের পর থেকে তার যে অবস্থা, সেটি নিয়ে বেশ গুঞ্জন চলছিল। সে জায়গা থেকে তারেক রহমান কে আসবেন না, তিনি আসলে এটা একটা বড় সংবাদ ছিল বাংলাদেশের, এবং শেষমেশ জুবাইদুর রহমান আসছেন আজ বেলা 11টা, এবং এসে পৌঁছানোর পর তিনি আসলে সরাসরি তার শাশুড়ির সাথে দেখা করলেন। সেখানে দেখা করে আসলে তিনি তার পৈতৃক বাসস্থানে ফিরে গিয়েছেন, এবং সেখানে বেশ
সময়, কয়েক ঘন্টা সময় বিশ্রামের পর এখন তিনি আসলে সেই হাসপাতালের রাস্তায় আছেন, পথে আছেন এবং তার নিরাপত্তা বহরে রয়েছে। আমরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মানুষটিকে আসলে চেষ্টা করছিলাম দেখানোর জন্য। ৩ বারের প্রধানমন্ত্রী সহ আসলে বেগম খালেদা, চেয়ারপারসন খালেদা জিয়ার বেশ ইতিহাস গাথা রয়েছে এমনটি আসলে সবাই জানে এবং তিনি আসলে তার প্রধানমন্ত্রী আমলে তার নেতৃবৃন্দরা বলে থাকেন আপসহীন একজন নেত্রী ছিলেন এবং দেশের মানুষের জন্য তার অবদান থেকে শুরু করে দেশের মানুষের প্রতি তার ভালোবাসার যে জায়গাগুলো সেটি আসলে নেতৃবৃন্দরা বলছেন এবং ইতিহাসে আসলে এমনটি বলছে বলে বিভিন্ন বিজ্ঞ মানুষরা আসলে বলছিলেন। তো সেই জায়গা থেকে তার অসুস্থতা, তার সুস্থতার বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তার জায়গা, রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র এটি বেশ গুরুত্ব সহকারে দেখছে এবং আমরা যেটি দেখেছি আসলে তিনি অসুস্থ হওয়ার বেশ কয়েকদিন কয়েক ঘন্টার মাথায় আসলে প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করার জন্য হাসপাতালে উপস্থিত হয়েছিলেন এবং শুধু তিনি নন, রাজনৈতিক যত নেতৃবৃন্দ ছিল তারাও আসলে তার সেবা শুশ্রূষা নিয়ে সবসময় অবস্থান করছিলেন, দেখছিলেন, জানছিলেন, সবাই সবার জায়গা থেকে দোয়া করছিলেন, সবাই সবার জায়গা থেকে বক্তব্য রাখছিলেন যে তিনি যাতে আসলে সুস্থ হন, সুস্থ হয়ে ফিরে আসেন। তো সেই জায়গা থেকে তার অবস্থানটি আসলে এখন এই যে দীর্ঘ একটা সময় এখন কি অবস্থা এই বিষয়ে সবাই বাংলাদেশ আসলে তাকিয়ে আছে যে ৩ বারের প্রধানমন্ত্রী তার কি অবস্থা, কেমন আছে এটি জানার জন্য। তো তার সাথে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ দফায় দফায় দেখা করেছেন এবং তারা দফায় দফায় আসলে তার বিষয়গুলো নিয়ে সবাই সবার জায়গা থেকে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখছেন, জানাচ্ছেন। তো সর্বশেষ আমরা তাকে নিয়ে যে বাহিরের দেশে অর্থাৎ লন্ডনে তাকে নিয়ে যাওয়া, সেখানে তার যে সেবা শুশ্রূষার যে ব্যবস্থাটি করার কথা ছিল সেই জায়গা থেকে কিছুটা যান্ত্রিক ত্রুটি হয়ে যাওয়া এবং সেই ত্রুটির পরবর্তী তাকে আসলে না নিয়ে যাওয়া এবং তিনি আসলে এখন পর্যন্ত যেতে না পারে, এটিও আসলে একটি ব্যাপার। তো সব মিলে এখন তিনি আসলে রবিবার দিন যাবেন এমন তথ্য ইতিমধ্যেই জানিয়েছেন এবং জোবাইদুর রহমান ইতিমধ্যে উপস্থিত। তিনি আসলে তাকে নিয়ে যাবেন এবং সেখানে শুশ্রূষার জন্য ব্যবস্থা করবেন, এটি তো এখন স্পষ্ট। আসলে বিএনপি নেতৃবৃন্দরা জানাচ্ছিলেন যে ম্যাডামের শারীরিক অবস্থা আসলে ভালো নেই এবং তিনি যে সমস্যাগুলোতে আসলে ভুগছিলেন সেই সমস্যাগুলোর থেকে কাটিয়ে ওঠার জন্য আসলে বারংবার বিদেশে গিয়ে তার শুশ্রূষার জন্য তিনি যাওয়া এবং এখনও তাকে নিয়ে যাওয়াটা যে কতটা জরুরি তারাও সেটি আসলে ফিল করছিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর আসলে তারেক রহমানের মতো একজন নেতৃত্ব তিনি বাংলাদেশে ফিরে আসবেন, তার মায়ের পাশে থাকবেন, এমনটি বিষয় নিয়ে আসলে বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমে এই বিষয়টি বেশ প্রচার অভিযানে ছিল এবং অবস্থানে ছিল। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবং নিরাপত্তা রক্ষক বাহিনীরাও কিন্তু বেশ সবর। আপনারা যেমনটি দেখলেন যে আসলে কোনো গাড়িকে আসলে যেতে দেওয়া হচ্ছে না এবং বিশেষ করে যে অনেকটা আমরা দেখলাম যে একটি বাইক আসলে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই জায়গা থেকেও বাইকটিকে আসলে যেতে দেওয়া হচ্ছে না। আমরা প্রায় কাছাকাছি বলতে একেবারেই কাছাকাছি এবং আমরা এভার কেয়ারের একেবারে সামনে, হয়তো এখনই আমরা আসলে নেমে তিনি নামবেন, তার গাড়িটিও আসলে এখানে অবস্থান করবেন, এরপর তিনি আসলে জানাবেন আসলে আমাদেরকে তিনি আসলে কোথায় যাবেন এবং তার ফেরাকে আমরা দেখানোর চেষ্টা করছি তিনি আসলে নেমে যাচ্ছেন এবং তার গাড়ি বহরটি পুরোপুরি থেমে গিয়েছে। এখন আমরা যদি একটু দেখাই যে গাড়িটি আসলে সরাসরি এভার কেয়ারের দিকে প্রবেশ করছে এবং যেটুকু মনে হচ্ছে যে আসলে তিনি সরাসরি এভার কেয়ারের দিকে যেহেতু প্রবেশ করছেন তিনি এখানে দাঁড়াবেন না বা তিনি কিছু জানাবেন না, এমনটাই আসলে এই যে আমরা দেখলেন নিরাপত্তা রক্ষা আসলে আমাদেরকে ভিতরে যেতে দেবেন না এবং সে জায়গা থেকে এখানেও আসলে বেশ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বেশ কয়েকদিন ধরে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো তার গাড়ি বহরটি ইতিমধ্যে ভিতরে চলে গিয়েছে এবং কত সময় ধরে সেখানে থাকবেন, পরবর্তীতে আসলে কি হবে সেটি আসলে তিনি হয়তো আমাদেরকে সেখান থেকে জানাবেন। আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কি অবস্থা এভার কেয়ারের সামনে। যদি এভার কেয়ারের সামনেটিও আসলে বলি, যেহেতু জোবাইদুর রহমানের বাসার সামনে আমরা এতক্ষণ ধরে ছিলাম এবং সেইখানের অবস্থাটি আসলে আমরা এই দীর্ঘ রাস্তায় আসলে জানানোর চেষ্টা করছিলাম যে তার বাসার ওখানে আসলে কি অবস্থা। যেমনটি দেখলেন যে সেইখানে নিরাপত্তা ব্যবস্থাও খুব জোরদার ছিল, সেখানে রাষ্ট্রীয় কয়েকটি লেয়ারের বাহিনী আসলে সেখানে তার নিরাপত্তা ব্যবস্থা করেছিল এবং তারপরে আমরা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি জোবাইদুর রহমান এখানে এসেছেন। তো সব মিলে এইখানে এসে অর্থাৎ জোবাইদুর রহমানের এখন তিনি আসলে এভার কেয়ারে প্রবেশ করলেন এবং এইখানকার নিরাপত্তার কথাও যদি বলি সেটা আসলে আপনারা এখন ইতিমধ্যে ওয়াকেফাল আছেন যে এইখানের নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার। তো সব মিলে
তিনবারের প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা, ২৬ তারিখে তার আসলে অসুস্থ হয়ে পড়া এবং তার ফুসফুসিতে যে সংক্রমণ হওয়া, সেই সব মিলে তিনি আসলে বিদেশ পাড়ি দেওয়া এবং তারেক রহমানের দেশে ফিরে আসা, বিশেষ করে জুবাইদা রহমানের 11টার দিকে আসা এবং তারেক রহমানের যে গুঞ্জুটি সেটি হঠাৎ করে একটু অন্যদিকে চলে যায় এবং জুবাইদা রহমান আসা তার যে অবস্থান এবং তিনি আজকে সরাসরি এসে তার শাশুড়ির সাথে দেখা করা সহ সার্বিক বিষয় আমরা আসলে শুরু থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সর্বশেষ এভারকেয়ারে তিনি এসেছেন, ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে প্রবেশ করার পর সেখান থেকে আসলে বের হয়ে তিনি আমাদেরকে জানাবেন তার সর্বশেষ কি বা কেমন আছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বা কিছুটা সুস্থ আছেন, এমনটা আসলে মেডিকেল টিম বলেছেন এবং ১৭ সদস্যের একটি বিশাল টিম নিয়ে লন্ডনে তাকে নিয়ে যাওয়া হবে রবিবারে, এমনটি আসলে আমরা যেমনটি শুনেছি। কিন্তু মানুষের মাঝে একটা বড় গুঞ্জন আসলে খালেদা জিয়ার অবস্থাটা কি, চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থাটা কি, তিনি আসলে কি সুস্থ আছেন, কতটুকু সুস্থ আছেন এটি জানার জন্য মানুষের যে একটি গুঞ্জন রয়েছে সেটি রয়েই গেল এবং জোবাইদা রহমান সর্বশেষ যেটি জানাবেন সেটি থেকে হয়তো আমরা জানতে পারবো যে অবস্থানটা কি। এবং এভারকেয়ারের সামনের চাঞ্চল্য পরিবেশটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, একমাত্র শুধুমাত্র এখানে যারা রোগীরা আছেন তাদের ছাড়া আসলে এর বাইরে আসলে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং জোবাইদা রহমানের বাসার সামনে নেতৃবৃন্দ